লাগে উড়াধুরা, লাগে উড়াধুরা। আর তুফান, তুফান এমন ঝড়ের মতো আসছে, সেই তুফান তো আমার দেখতেই হবে, এটা তো সব থেকে বড় কথা। যেহেতু শাকিব খান আমার হিরো, আমার কলিজার হিরো। শাকিব খানের ছবি আসলেই বরাবরের মতো আমি হলে আসি, আবার আসছি। তুফান আমার 6বার দেখা হয়ে গেছে, আবার দেখবো, এই জন্য আজকে বসুন্ধরাতে চলে এলাম। ঠিক আছে, বারবার দেখবো। এখন শাকিব খানের সেই ফার্স্ট সেই ছোট্টবেলা থেকে এই অবধি যতগুলো ছবি দেখছি, সব ছবি দেখছি। আর তুফান, তুফান এমন ঝড়ের মতো আসছে, সেই তুফান তো আমার দেখতেই হবে, এটা তো সব থেকে বড় কথা। যেহেতু শাকিব খান আমার হিরো, আমার কলিজার হিরো। অতএব শাকিব খানকে দেখার জন্য আমি যমুনাতে চলে গেছি, আমাদের সাভার এলাকায় সেনা অডিটোরিয়ামে দেখছি, আরো হলে দেখছি, এখানেও বসুন্ধরাতে স্টার সিনেপ্লেক্স চলে আসলাম। সবখানে দেখবো এবং কয়েকবার দেখছি। আমি খুবই এক্সাইটেড। ঠিক আছে, আরেকটা কথা বলি, সেটা হলো শাকিব খানের ছবি আমি যতবার দেখছি ভাইয়া বললে বিশ্বাস করবেন না, আমি ফার্স্ট থেকে যতদিন দেখছি প্রতিদিন আমি বৃষ্টিতে ভিজা ভিজা আসছি। মোট কথা তুফান দেখতে আসছি ঝড়ের বেগে, এবং ঝড় বৃষ্টি সবকিছু আমি অপেক্ষা করে দেখতে আসছি বারবার। সেই ঝড় বৃষ্টি ভিজে ভিজে আমি দেখতে আসছি, আবারও দেখবো এই ছবি। মানে আমি একটা কথা বলি, আমি তো সব ছবি দেখি, যে কোনোদিন শুনছি শাকিব খানের ছবি দেখে নাই, তারাও নাকি এই ছবি দেখছি। তারাও আমাকে বলতেছে, আমি সবাই বলতেছে কিরে তুফান দেখছোস, ঠিক আছে আমাকে বলতেছে। তো আমি দেখবো না, আমি তো বহুবার দেখা হয়ে গেছে, আবারও দেখবো। আমি সবাইকে নিয়ে, এই যে 2 দিন আগেও 12 জন মিলে আমি ওই যে আমাদের সেনা অডিটোরিয়ামে সেখানে দেখছি, সেখানেও দেখছি, মানে পুরো হাউসফুল, সবখানে পুরো হাউসফুল। আমি এখনো এসে এখানে টিকিট পাচ্ছি না, টিকিট এখনো পাইনি। আমি আমি টিকিট পাবো অ্যান্ড দেখবো, দেখে তারপর বাসায় ফিরবো। তুফানের যে শাকিব খানের যে এত জীবন, যে আমি প্রতিটা ছবি দেখেছি, যেমন সবাই তো সুখী হতে চায়, তারপর আমার স্বপ্ন তুমি, তারপর তুই যদি আমার হইতে, সকল ছবিতে, বেশিরভাগ ছবিতে শাকিব খান মারা যায়। আমার খুব খারাপ লাগছে দেখে। আমি প্রতিটা ছবিতে না হলের ছবি দেখে কেঁদে বের হয়েছিলাম। প্রতিটা ছবি দেখে দেখে মনে হয়েছে শাকিব খান কেন মরে, কেন মরে, এমন মনে হয়েছে। এই জীবনে প্রথম মনের মতো একটা ছবি আসছে, সেটাতে এখন মোটামুটি কম বেশি সবাই দেখছে। তারপর আমি একটুখানি বলি, সেটা হলো শাকিব খানের যে দুইটা লুক আসছে, আমার বেশি ভালো লাগছে সত্যি কথা ভাইয়া, তুফানকে বেশি ভালো লাগছে। আরেকটা শাকিব খান যে আছে তাকেও ভালো লাগছে, তাকেও দেখে আমি ফিদা হয়ে গেছি। আর শাকিব খান তুফান তুফান দেখার পর থেকে বারবার মনে হয়েছে তুফান শুধু আমার। এতদিন বলছি শাকিব খান শুধু আমার, আর এখন শুধু বলি তুফান তুমি শুধু আমার, আর শাকিব খান তুমি শুধু আমার, দুজনই। এবং শাকিব খান ওই ছবিতে বলে যে একটা বলে যে আমাকে একটু অভিনয় করতে দিবা, আমি একদম উড়াইয়া দেব, এই কথাটা বলে। ঠিক আছে, এটা বলে। এখন আমি একটা কথা বলতে চাচ্ছি, যেটা আমার মনের কথা, যেটা আমি এই অবধি বলিনি, সেটা হলো শাকিব খানের ছবিতে আমি বহু আগে একটা ছবিতে কাজ করেছিলাম, মনের মতো মানুষ পাইলাম না মুভিটাতে কাজ করেছিলাম। সেটা তুমি অল্প সিনে কাজ করেছিলাম, তারপর থেকে ইচ্ছা ছিল যে শাকিব খানের ছবিতে আমি নেক্সট টাইম ভালো একটা, আমি ভালো কিছু চাই না, শাকিব খানের পাশে দাঁড়াতে পারলেও আমি খুশি। আমি বরাবরের মতো এটা বলছি, কিন্তু আমি এখন চাই ভালো একটা ক্যারেক্টার পেলে আমি শাকিব খানের ছবিতে নেক্সট টাইম কাজ করব। ঠিক আছে, আমি একবার করেছি, মাঝে আমি নিজে থেকে গ্যাপ দিয়েছি, আবার করব। আমি আশা করি আমার এই ইচ্ছাটা পূরণ হবে। এই জন্য আমি শাকিব খানকে বলছি এবং ডিরেক্টরকে বলছি, আমাকে একটু অভিনয় করতে দিবেন, আমি একদম শাকিব খানের ছবিতে উড়াইয়া দেব। ঠিক আছে, কারণ আমিও ফিল্ম প্রেমী, আমার মনটাও ফিল্ম প্রেমী। এজন্য না এই ফিল্ম করে আজকে আমার জীবন থেকে অনেক কিছু আমি বাদ করে দিছি, অনেক কিছু হারাই গেছে। আমার ফ্যামিলি, আমার সবকিছু, মানে সব আছে, বাট সবাই মন থেকে হারিয়ে গেছে। মনের ভিতরে শুধু আছে শাকিব খান একজন, আর সেটা হলো এখন শাকিব খান যেমন আছে, এখন আমার মনে আছে তুফান। ঠিক আছে, ঝড়ের বেগে মনের ভিতর না শুধু তুফান বয়ে যাচ্ছে, যেমন শাকিব খান পুরা উড়াইয়া দিছে এই ছবিতে ঝড়ের বেগে। লাগে উড়াধুরা, লাগে উড়াধুরা, লাগে উড়াধুরা। কি বলবো ভাই, আমি মানে খুব এক্সাইটেড, কারণ শাকিব খানের এই ছবিতে পুরো ছবির ডিটেলসটা আমি একটু বলি। তার লুক, তার এক্সপ্রেশন, তার কি বলে অ্যাকশন, যে আমি একটা মেয়ে মানুষ, আমার এই ধরনের ছবি পছন্দ বহু আগে থেকে। স্যালুট জানাই আগে আমি সবার আগে রায়হান রাফি স্যারকে, উনি এরকম একটা মুভি উপহার দেওয়ার জন্য, এবং স্যালুট জানাই আমার হিরো শাকিব খানকে, তুমি এরকম ছবি করো, তুমি এরকম ছবি আরো করো, আমাদের আরো উপহার দাও।